ভালো লাগছে না? জ্বর জ্বর লাগছে। ওই যে মেমোরি মানে ভুলে যাচ্ছে ধীরে ধীরে সবকিছু। আর ডক্টর একটা কথা বললেন, প্রচন্ড পরিমাণ লেট হয়ে গেছে। শুয়ে আছে, ছেলেটা পাশে শুয়ে আছে। বুঝছো যে কি হয়েছে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত খুলে বলছো না। 11 বছরে ওর যে গ্যাপ আছে, ট্রিটমেন্টের গ্যাপ আছে, প্লাস বৃষ্টির এত জ্বর আসছে যে জ্বরটা একদমই মানে থামছে না। ওর ওষুধ দিতেও পারছি না সেভাবে, কারণ ওর অন্য ওষুধ চলছে। তো সেই ওষুধের কারণে ওর আর ঠান্ডাও লেগেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। মানে ও রাত্রিবেলা ঠিক করে ঘুমাতেও পারছে না, যখনই ঘুমাতে যাচ্ছে খালি কাশছে, মানে এত পরিমাণে কাশছে যে বমি করে দিচ্ছে। জ্বরটার জন্য কিছু তো ওষুধ দিতেই পারা যাচ্ছে না। দেখো এখানে শুয়ে আছে এখনো, যে শুয়ে আছে, ছেলেটা পাশে শুয়ে আছে। অনেকে দেখলাম কালকে জিজ্ঞাসা করেছো যে চোখে কি হয়েছে আর মাথায় কেন ওড়না বেঁধে আছে। তো চোখের ব্যাপারটা প্রথমে তোমাদের বলি। তো ডক্টর যেটা বললেন যে ওর যেহেতু ট্রিটমেন্ট চলছে, তো ট্রিটমেন্টের কারণে মানে চোখটার একটু সমস্যা দেখা দিচ্ছে, মানে চোখটাও কিছু দেখতে পাচ্ছে না, চোখের সামনে আবছা আবছা দেখা দিচ্ছে। আর একজন দেখলো কমেন্টে করেছো যে ব্রেনে প্রবলেম, মানে মাথায় প্রবলেম, তার সঙ্গে চোখের কী সম্পর্ক। তার নিশ্চয়ই বড় বড় মেডিকেল স্টুডেন্ট, তার একটা বেসিক নলেজ নেই যে চোখটা ব্রেনের সঙ্গে কানেক্টেড থাকে। চোখ বা যে কোনো বডির পার্টস ব্রেনের সঙ্গেই জয়েন্ট থাকে, যার জন্য আমরা সব কাজ করতে পারি। তো কি আর বলবো, তাকে আর বলে নতুনত্ব কিছু লাভ নেই। তো যেটা বলার সেটা হচ্ছে ওর যে চোখটা সেই জন্য প্রবলেম করছে, আর প্লাস 11 বছরে ওর যে গ্যাপ আছে, ট্রিটমেন্টের গ্যাপ আছে, প্লাস মেন্টাল টর্চার, সেই কারণে ওর আরও বেশি সমস্যা দেখা দিচ্ছে এবং শরীরে রিকভার হতে প্রচণ্ড পরিমাণ টাইম নিচ্ছে। হয়তো ওই ট্রিটমেন্টটা যদি আগে করা হতো তাহলে অনেকটা হয়তো সুস্থ হয়ে যেত, হয়তো এতটা বাড়াবাড়ি হতো না। থেকে বড় ব্যাপার কি জানো তো, ওর উপরে রং ট্রিটমেন্ট করা হয়েছে, ভুলভাল ওষুধ খাওয়ানো হয়েছে। তারপরে এখানে এসেও কিছুটা পরিমাণে ভুল ট্রিটমেন্ট হয়েছে, মানে ডক্টরের তরফ থেকে, আমাদের তরফ থেকে না। কারণ আমরা যথাযথ চেষ্টা করেছি, ভালো ডক্টর দেখিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কোনো দিকে কোনো জিনিসটা খামতি রাখার চেষ্টা করিনি। যেটা দেখেছি এইখানে বেস্ট আছে সেইখানে সেটা যাওয়ার চেষ্টা করেছি, বা সেইখানে যত পয়সাই হোক নিজের স্বার্থ মতো সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করেছি। এবং ডক্টর যেটা যিনি 1 নম্বর আছেন, বা যেই ডক্টর আছে যেখানে আমরা থাকি, তো সেটার জন্য, প্লাস আগে যে ওর রং ট্রিটমেন্ট হয়েছে, ভুলভাল ওষুধ খাওয়ানো হয়েছে, সেটার জন্য তো মানে প্রচণ্ড পরিমাণে বডিতে হার্ম হয়েছে। আর ডক্টর একটা কথা বললেন, প্রচণ্ড পরিমাণ লেট হয়ে গেছে। সেই জন্য মানে ওর বডিটা, একটা বডি হয় না মানে অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য বা ইয়ের জন্য শরীরটা ধীরে 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 ক্ষয়তে থাকে, সেরকমই শরীরটা ধীরে 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 ক্ষয় থাকছে। এবার ডক্টররা চেষ্টা করছেন যশাদি মানে ওকে যতবার মানে ওনারা ওদের স্বার্থ থেকে যতটা চেষ্টা করেন ওনারা করছেন, এমন না যে করছেন না, সেটা বলা ভুল। কারণ কি ওটা না, ওর ডান দিকে কানটাও সমস্যা দিচ্ছে। কারণ তো ওদের কালকেও বললাম যে কানটাতে শুনতে একটু প্রবলেম হচ্ছে, ও ঠিক করে শুনতে পাচ্ছে না। ওকে যখন আমি ডাকছি ও ঠিক করে মানে এদিকটা ঠিক করে শুনতে পাচ্ছে না, প্রবলেম হচ্ছে। কারণ ওই যে বললাম ব্রেনের সঙ্গে প্রত্যেকটা অর্গান আমাদের ইন্টারকানেক্টেড। একটাই প্রবলেম হয়, এটা থেকে এটা প্রবলেম হলো, এটা থেকে আবার এটা প্রবলেম হলো। হাতটা প্রথমে গিয়েছিল, হাতটা এখন মোটামুটি ঠিক আছে, তাও ও মোটামুটি নিজের চান টানগুলো করতে পারছে। কিন্তু ও এখন আবার দেখছি মানে দেখতে পাচ্ছে না, ঠিক করে শুনতে পাচ্ছে না। তারপরে ওই মাথা ঢাকা যেটা বললাম, ওর খাপছাড়া গোটা মাথার এইখান থেকে এইখান থেকে চুল উঠতে শুরু হয়ে গেছে। ওইটা ওই ট্রিটমেন্টের জন্য, এবং যে হাই পাওয়ারের ওষুধগুলো চলছে সেগুলোর জন্য, মানে ওই মেনলি ট্রিটমেন্টের জন্য ওই চুলগুলো ধীরে 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 খাপছে উঠে যাচ্ছে। ওই জন্য ও বেশিরভাগ টাইম ওড়না পড়ে থাকছে। জিজ্ঞেস করছো যে কি হয়েছে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত খুলে বলছো না। তো যতটুকু খুলে বলা ততটুকু বলে দিয়েছি, আর এর থেকে বেশি খুলে আমি কিছু বলতে পারবো না, বা এর থেকে বেশি কিছু খোলার মতো আমার নেই, আমার মনে হয় না। কারণ যতই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকি, আমরা চেষ্টা করি যতটুকু বলার বা যতটুকু তোমাদের কাছে আনা, তোমাদেরকে বলার, এবং সেটা সবাই বুঝে যান, পরিবারের আমাদের সদস্য, সেটা সেখানে 99% বা 99.9% লোক বুঝান, কিন্তু 0.1% তারা বুঝতে চান না বা বুঝেও অবসর বন করেন, মানে ওরকম হয়ে থাকে ওনারা। তো তাদেরকে নতুনত্ব বলে আর বা কোনো নিজের মুখের শব্দ বলে তাদেরকে আর আর সময়টা জিনিস কি জানো তো, ও একটা দেখছি যে মানে আগের যে মেমোরিগুলো আছে সেগুলো ধীরে ধীরে দেখছি ভুলে যাচ্ছে। একদিকে ভালো ভুলে যাচ্ছে, তাদের কী বলতো, ও রিকভার হতে আরও সুবিধা হয়। ডক্টর একটা কথা বলছেন যে যখন চেন্নাই গেছিলাম ওনার একটা কথাই বলেছেন যে আপনার যে পাস্টে যেগুলো আছে সেগুলো কমপ্লিটলি ভুলতে হবে, তবেই আপনি স্টেবল হতে পারবেন, ঠিক হতে পারবেন। তো সেটা দেখছি অনেক ক্ষেত্রে হচ্ছে। আবার কখনো কখনো কী হচ্ছে, এখনকার কথা যেগুলো আছে না সেগুলো দেখছি মাঝে মাঝে ভুলে যাচ্ছে, ওর মনে থাকছে না। ও ও কখনো একটা ফোনটা রাখছে, বা যে কোনো জিনিস একটা বোতল রাখছে, আমি বললাম বোতলটা এখানে রেখে ওইখানে ও এখন বুঝতে পারছে না, দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু তাও একটা আন্দাজ করে ও যে রাখবে জিনিসটা,
তো ওখানে রাখছে, ওকে জিজ্ঞাসা করছি রাখলি এখন, বলছে না এটা আমি রাখিনি তো। কিন্তু আমি দেখলাম, আমার নিজের চোখে দেখলাম, বা অর্ক দেখেছে যে বাবা তুমি তো মানে মা তুমি তো রেখেছো, কিন্তু ও সেই জিনিসটা মানে মানতে চাইছে না, না আমি রাখিনি, মানে ও ভুলে যাচ্ছে। বুঝতে পারছি প্রবলেমটা। আর তারপরে সেকেন্ডলি হচ্ছে কি, ওর মাথার এই জায়গাটায়, এই সামনের জায়গাটায় দেখছি ধীরে 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 ফুলতে শুরু করেছে, এবং পুরো জায়গাটা সামনের দিকটা পুরো ফুলে গেছে, এখানটা সামনেটা পুরো ফুলে গেছে। কালকে এসছিল ঠিকই, কিন্তু অনেক রিকোয়েস্ট করাতে, অনেক কিছু বলাতে, তোমরা যে সাহসটা, তোমাদের কমেন্টগুলো পড়াতে তোমরা যে ওকে সাহস দিচ্ছ, তোমরা যে ভালোবাসা দিচ্ছ, সেই কারণে ওকে বললাম একটু আসতে, কালকেও এলো। নাহলে এরকম ইয়েতে মানে মাথায় ওড়না দিয়ে ও মানে চুলগুলো ধীরে ধীরে একটু একটু উঠে যাচ্ছে, মানে ওর আসতে চাইছে না, ওর ভাল লাগছে না আসতে। ও বলছে এমনি আসবো না। কালকে এসছিল, কালকে এসে ওই তোমার সঙ্গে হাসি মজা যা কিছু একটু কথা বললো, আমার নিজেরও ভালো লাগলো, না কিছু কথা বললো, নিজের মন থেকেও কিছু কথা বললে কি ভেতরে জিনিসগুলো না ধীরে ধীরে বেরিয়ে যায়। তো সেই কারণেও কালকে ওকে মানে অনেক জোর করার পর ও সেই কথাগুলো বললো, এবং তোমরাও সেই জিনিসটাকে এনকারেজ করছো, বলছো না দিদি তুমি সব কিছু ঠিক হয়ে যাবে, ঠাকুর কাছে প্রার্থনা করো ধীরে ধীরে। এই তোমরা যে এনকারেজ করছো এই জিনিসটা, মানে যখন এই জিনিসগুলো পড়ে শোনাচ্ছি তখন খুব ভালো লাগছে। আর প্লাস ও স্কুলের ম্যাম স্যার একটা অর্কর মাধ্যমে মানে অর্ককে দিয়ে একটা গ্রিটিং মানে একটা কার্ড লিখে পাঠিয়েছে, খুব ভালো লাগলো জিনিসটা। অন্য কোনো স্কুল হলে হতো না, কিন্তু এটা একমাত্র মানে অর্ক যে স্কুলে পড়ে সেই স্কুলের জন্য একমাত্র পসিবল, মানে ওই স্কুলে একমাত্র এই জিনিসটা হয়। খুব ভালো জিনিসটা, মানে ভালো লাগলো দেখে। ভালোবাসা অর্জন করেছে, কারণ সবাই যে বৃষ্টিকে ভালোবাসাটা দেয়, বৃষ্টিকে যে চিনছে, বৃষ্টিতে এটাই চাই যে সবাই চিনুক। কারণ টাকা পয়সাটা বড় ব্যাপার না, টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু মানুষের সম্মান, মানুষকে একটা সম্মান করা, মানুষকে একটা ভালোবাসা দেওয়া, সবাই চায় যে আমাকে সবাই চিনুক, আমার কাজকে চিনুক। তো সেটাই এখন ধীরে ধীরে যখন ও পাচ্ছে, এবং সেটার জন্যই হয়তো এই এই জায়গাটা আজকে পৌঁছেছি, যে বৃষ্টির ভালোবাসা এত ইয়ে পাচ্ছে আজকে। একটা কথা বলি, তোমাকে সম্মান করি, তাও কিছু কিছু মানুষ আছে যারা এটা চায় না কি বৃষ্টি ভালো হয়ে উঠুক, এবং বৃষ্টিকে ভালো ওরা দেখতে পারে না। ওদের এখন এই বৃষ্টির এই শরীর খারাপ বা এই অবস্থা দেখে একটাই ওদের ইয়ে, যে বৃষ্টি কেন ভালো আছে। তো তোমাদের একটা কথা বলে রাখি, যে এই খারাপ পরিস্থিতিতেও আছে তো বৃষ্টি, এই শরীর খারাপ নিয়েও, তাও বৃষ্টি ওর মনের জোরটা এত না, ওর মনের জোরটা কেউ কোনোদিন ভাঙতে পারবে না। আর এই মনের জোরের জন্যই ও একদিন দেখবে দু পায়ে সুস্থ হয়ে দাঁড়াবে, এবং আগের থেকেও বেশি ভালো করে, এবং যে উল্লাস করে যে আগে ঘোরাফেরা করতো না সেগুলো করতে পারবে, দেখে নিও। দেখলাম কমেন্ট করেছে যে এত শরীর খারাপ কেউ খাবার দাবার খায়, তো আমি তো জানতাম না। তো একটা কথা বলে রাখি, মানুষ শরীর খারাপ বলেই খাবার দাবার খায়, খাবার দাবারের সঙ্গে শরীর খারাপে কি মানে এর মধ্যে কি ইয়ে আছে নিজেও বুঝতে পারছি না। কারণ মানুষ না খেলে শরীর সুস্থটা হবে কি করে? মানুষ কি 4-5টা ভাত গুনে গুনে খাবে, তার সঙ্গে ওষুধগুলো গিলে গিলে খাবে? খাবারের সঙ্গে মানে মানে শরীর খারাপ কি লজিক, মানে কি লজিক, মানে কিছু কিছু মানুষ কি লজিক দিয়ে কথাগুলো বলে না, কিছু কিছু কথা নিজেও বুঝতে পারা যায় না। অনেকে লিখছে নাটক, আবার কেউ লিখছে যে শরীর খারাপের অ্যাক্টিং করাচ্ছে, ছেলেটাকে দিয়েও আবার অ্যাক্টিং করানো হচ্ছে। তো এই কথাগুলো মানে কি বুঝতে পারি না। যদি এতটাই নাটক হতো তাহলে মানুষ এত টাকা খরচা করে একটা জায়গায় মানে ট্রিটমেন্ট করিয়ে এলো, সেখানে চাইলে আমরা ডাক্তার না দেখি ঘুরতে যেতে পারতাম, সেখানে খালি ঘরে বসে বসে শুধু হসপিটাল ঘর ওই এক করা হলো। তারপরে ছেলেটাকে কেন শেখাতে হবে? হ্যাঁ, ছেলেটাকে মাঝে মাঝে ও ভয়েস ওভার মানে ওকে দেয়া করায়, কারণ কি তোমরা পছন্দ করো, সেই জন্য নিজের থেকে যেটা মনে আসে একটা ছোটো ছেলেও বলে। আর মানুষ খাবার দাবারটা এই জন্যই খায় শরীর খারাপ হলে, কারণ ওকে যখন ওষুধ খেতে হচ্ছে, ওষুধ সঙ্গে বাড়ি বেড়ে একটা খাবার দিতে হয়। মানে খাবার যদি না খায় ওষুধগুলো, ও তো সাইড আরও ও তো মরে পড়ে থাকবে। ও যদি গুনে গুনে দুটি খাবার খায়, এই দুটি খাবার খায়, তার সঙ্গে এতগুলো যদি ওষুধ খায়, ও তো দেখবো মানে বাচ্চার থেকে দেখবো মরে পড়ে থাকবে। তখন তো মানে তোমরা তখন আবার বলবে না একে তো আবার বাইরে নিয়ে গেলে না, তখন তোমার ফেলে ফেলে রাখছো। আর এইসব মানুষদের কি বলতো, এরা নাটক যে কথাটা আছে না, এরা নাটক দেখতেই পছন্দ করে, ওই জন্য নাটকই দেখে। তো দেখো, এক পর্ব, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। আর যারা আমাদের ভালোবাসো, যারা আমাদেরকে মানে সেই সম্মানটা দাও, তো তাদেরকে মানে তাদের সঙ্গে মানে কোনো ক্ষোভ নেই, তাদেরকে আমার কোনো খারাপ কথা নেই। যারা খারাপ চায়, খারাপ মন্তব্য, তাদের সঙ্গে কোনো খারাপ ইয়ে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে অর্কর বৃষ্টিকে নিয়ে কখন যদি কিছু বলেন, আমার নিয়ে বললে এতটা আমার গায়ে লাগে না, কিন্তু এখন এই শরীর খারাপে বৃষ্টি নিয়ে বা অর্কর নিয়ে কেউ কিছু বললে না, মানে ওই জিনিসটা সহ্য করতে পারি না, মানে কেন জানি না, এখন ভালো লাগে না। কারণ কি, ও অনেক সয়েছে, অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু সয়েছে। ও এখন শুধুমাত্র একটু শান্তি চায়। সেই মুহূর্তেও এখন ওর এতটা শরীর খারাপ, যেখানে সবাই ভালো চাইছে, ওই 1-2 জনের জন্য আমি চাই না যে বাকি জিনিসটা খারাপ হয়ে যাক। যারা ভুলভাল কমেন্ট করছো, তোমরা কি করে বুঝবে সেই কষ্টের মূল্যটা? একটা মেয়েকে শরীর খারাপ, সেই শরীর খারাপের
মধ্যে দিয়ে কী করে মানে ও এত কষ্টের মধ্যে কী করে যাচ্ছে, তার মধ্যে একটা বাচ্চাকে সামলানো, তার মধ্যে সব কিছু সামলানো। তোমরা তো মানে এটা ওই 1-2 জনকে মন্তব্য করে বলছি, তোমরা তো ফ্রিতে নেটটা পাচ্ছ, আনলিমিটেড নেট, কমেন্ট বক্সে যাচ্ছ, যার যেখানে মনে আসছে, কেউ গালাগাল পাচ্ছে সে গালাগালি লিখছে, যে উল্টোপাল্টা মন্তব্য, কেউ নাটক, মানে যে যা পাচ্ছে করছে। কিন্তু এইটা মানুষ দেখছে না। যখন দেখছে যে এত মানুষ ওকে ভালোবাসা দিচ্ছে, হাজার হাজার মানুষ ভালোবাসা দিচ্ছে, তখন দেখছে যে ওই 1-2 জন আমরা করি, কেউ খারাপ দিচ্ছে না, চলো আমরা একটু খারাপ করি, কেন ওকে ভালো দেখতে দেবো। একটা মেয়ের না, একটা মেয়ে সবথেকে বড় শত্রু, এই কথাটা সত্যি, যে ভালো দেখতে পারে না, ওকে ভালো কেন করবো, ওকে এই ভাবছে কি যে এই শরীর খারাপে ও কষ্ট না, মানে সুখে শান্তিতে আছে, মানে ও চাইছে যে আমরাও এরকম যদি কষ্ট পাই, মানে এরকম টাইপের লিখছে, মানে মন্তব্য এমনি করছে যে আমাদের যদি শরীর খারাপ হতো। শরীর খারাপ আমি চাইবো, ঠাকুরকে প্রার্থনা করি কারুর জন্য না হয়, যেটা বৃষ্টি হয় সেই জিনিসটা যেন কারুর না হয়, এটা সবার ঠাকুর কাছে প্রার্থনা করি। কারণ ও কি যে মানে কি থ্রু দিয়ে যাচ্ছে তোমরা নিজের চোখের সামনে দেখতে, ওই যে বমি করা, মুখ দিয়ে চাপ চাপ রক্ত বার করা, ওই যে গোটা হাত পায়ে যন্ত্রণা, সারা রাত ঘুম নেই, ওই যে কষ্ট, মা বাবা সবাই জেগে থেকে, ওই চেন্নাইয়ে জেগে থাকা, ওই কষ্টের মধ্যে খাবার খাচ্ছে না, ওকে খাবার খাওয়ানো, ওকে মানে হুইল চেয়ারে নিয়ে যাওয়া, একটা বুঝতে পারছো, একটা 28-29 বছরের মেয়েকে একটা এমনি করে ধরে নিয়ে যাওয়া কতটা কষ্টের, মানে এত কম বয়সে, বয়স করলে তাও মানা যায়, একটা মানে সেই মা বাবার পক্ষে কতটা কষ্ট। দাদাদের বাড়িতে প্রথমে এসেছিলাম, আমি ছর্দি যখনই সময় পান, এই কিছুদিন আগে ছট পুজোর প্রসাদ দিতে এসেছিলেন, উনিও সেদিন একটা কথাই বলছিলেন, যে কি অবস্থায় এসেছিল আর কি অবস্থায় মানে আছে এখন, কোনো কিচ্ছু না, সব ঠিক ছিল, সব মানে কোনো অসুবিধা নেই, আমরা ধীরে ধীরে সব কিছু করছিলাম, হয়তো বড় মাপের না, হয়তো নতুনত্ব জিনিস কিনতে পারি, ছোটো ছোটো করে সব করছিলাম। যে স্কুলের টিচার্স আছে ওনারাও বলছিলেন, ম্যাম স্যাররা, যে আপনার ধীরে ধীরে দেখছিলাম সেটেল হচ্ছেন, আমরা ধীরে ধীরে সব দেখলাম সব কিছু ঠিক হচ্ছে। মানে হ্যাঁ ম্যাম, আমাদের মানে কোনো অসুবিধা ছিল না, হয়তো আহামরি খাওয়া দাওয়া ছিল না। এবারে তোমরা বলবে আহামরি কেন, তোমরা তো সবই খাচ্ছিলে। হ্যাঁ, কেন খাবো না, মানুষ কামায় কি জন্য, দুটো খাবারের জন্যই তো কামায়, না সোনা গয়না পড়ার জন্য। আমাদের সোনা গয়না তো চাই না, দুটো ভালো মন্দ খেতে, দুটো একটু ঘুরতে, ওইটুকু তো ভালোবাসি, ওই জন্য তো ঘুরতাম, তোমাদেরকে ব্লগ করে যেখানেই যেতাম, প্রথমে দেখেছিলাম সেবক গেছিলাম, যেখানে যায় টুকিটাকি এখানে আশাপাশি যেখানে খোঁজ পাই, যে সময় পেতাম, অফিস যেদিন ছুটি থাকতো ওখানে বেরিয়ে যেতাম। অনেকে কমেন্টসে মানে অর্ককে বোন ছাড়ছে না, অর্ককেও যা পাচ্ছে তাই বলছে। আমি ভিডিও তো আমরা বানাচ্ছি, অর্ক মাঝে মাঝে ভয়েস ওভার দেয়, তো সেই বাচ্চাটা কী দোষ সেটা আমি বুঝতে পারছি না। মানে একটা বাচ্চাকেও তারা ছাড়ছে না কেন জানি না, মানে ওদের কি তো বাদ দাও এইসব। তো বৃষ্টির এখন মাথা স্ক্যান দিয়েছে, 1 মাস পর ওকে মাথা স্ক্যান করাতে হবে, কারণ যেহেতু মাথাটা ফুলে যাচ্ছে, আর ওই যে মেমোরি মানে ভুলে যাচ্ছে ধীরে ধীরে সব কিছু, সেই জন্য 1 মাস পর মাথাটা আবার স্ক্যান করে দেখতে হবে। আর মাথার যে ইয়েটা দিয়েছে, সেটা স্কার্ফটা দিয়েছে, সেটা তোমাদের বললাম যে ধীরে ধীরে ওর চুলগুলো উঠে যাবে, উঠছে এবং উঠেও যাবে পুরোপুরি। দেখা যাক এখন কি করা যায়, কতটা কি। আর ওর যে মাথাটা মানে ভুলে যাচ্ছে সেই কথাটা তোমাদের বলে দিই, ওটা ওর মানে আগে থেকে প্রথম থেকে ছিল না, ওই 2014টায় ওর কাল হয়ে পড়েছে। তো সেই কারণে ওর বেশিরভাগ সমস্যাটা, একটা রোগ যখন হয় একবারে তো হয় না, ওটা সময় লাগে, 3 বছর 4 বছর 5 বছর, মানে একটা সময় নেয় রোগটা, ধীরে ধীরে যখন হয় তারপরে সেটা নিজের আসল রূপটা নেয়। এই যে এখন নিচ্ছে, এখন যে কষ্টটা পাচ্ছে, এখন অসুবিধা হচ্ছে, এই যে বমি হওয়া শুরু থেকে, মানে বমি হওয়া থেকে শুরু করে, ভুলে যাওয়া থেকে শুরু করে, হেয়ার ফল, নানান কিছু শরীরে এখন রিয়াকশন দিচ্ছে না, মানে বুঝতে পারছি না মানে ওর শরীরটা কতটা কি নিতে পারছে। তো যাই হোক, আজকে এইটুকুই, একটা ব্লগ ভিডিও না, একটা জাস্ট মানে তোমাদের আপডেট দেওয়ার জন্য, বা কিছু কথা ছিল সেই কথাগুলো বলার জন্যই এলাম। তো কাল থেকে আবার রেগুলার ব্লগ আসবে। তো আজকের জন্য এইটুকুই, সবাই আশীর্বাদ করো যে বৃষ্টি খুব তাড়াতাড়ি সুস্থ উঠতে পারে, এবং পারলে একটু দেখো যে যারা নেগেটিভ কমেন্ট করছো তাদেরকে বলছি যে একটু পারলে নেগেটিভিটিটা কদিনের জন্য সাইড রেখে একটু ভালো লেখা বা হয়তো ভিডিওটা দেখো, সেটাই অনেক হবে। এই যে বৃষ্টি উঠে গেছে, অর্ক উঠে গেছে, অর্ককে নিয়ে একটু বাইরে ঘুরু ঘুরু করতে যেতে হবে নাকি অর্ক? মা তো শুয়ে রয়েছে। মা শুয়ে রয়েছে? হ্যাঁ। মিষ্টি, শরীর কেমন? ভালো লাগছে না? জ্বর লাগছে? ছোট্টি জ্বর লাগছে। কেপা, হ্যাঁ, থার্মোমিটার নিয়ে তো, থার্মোমিটারটা দেখ নিচে রাখা আছে। একদম ভালো লাগছে না? কিছু খাবি? শুকনো মুড়ি দেবো দুটি? ঢোকে ইয়ে করতো, এখানে না খেপা, এটা হাত তো সরা,
বাবারে। মায়ের কত শরীর খারাপ। ধর। কিচ্ছু খাবি না? ভালো লাগছে না। দুটি খা, মুখটা শুকিয়ে আছে। আমাকে টেনে দেবো, খুব বুঝতে পারছি না। খাবা একটু জলটা আনতে, জলটা নিয়ে এসো। চা খাবো। তো জ্বরটা আসছে কেন? আমিও বুঝতে পারছি না জ্বরটা কেন আসছে। জ্বরটা একবারে থামছে না, ভালো লাগছে না। মাকে জলটা দে, খাই দে মাকে। ওঠা জ্বরটারও কোনো মুখে টেস্ট পাচ্ছি না। দেখ, আমি উঠি মাকে ধরে খাওয়াচ্ছি, রাখ।